হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়াল পক্ষ থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ইংরেজি গ্রামার অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটি মহামূল্যবান টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। টপিকটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। তবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার পূর্বে আমাদের সেন্টেন্সের জন্য বেশ কিছু টপিকস জানা প্রয়োজন। টপিকটা হচ্ছে পার্সনের এই অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য পার্সনটা মহামূল্যবান এবং পার্সনটা বেশি ক্যারি করে থাকে। যেমন সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম, পার্সনের সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম। পার্সন ফর্ম কি? সাবজেক্টের ফার্স্ট পার্সন কী হচ্ছে আইয়ের সাথে, অবজেক্ট ফর্ম কি মি, হির সাথে হিম, ওয়ের সাথে আজ, হির সাথে হার, দের সাথে দেব, আর ব্যক্তি থাকলে ব্যক্তি বোঝানো হয়। তবে আমরা জানি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমাদের এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভের জন্য মাত্র কয়েকটি বিষয় লাগবে। সেটা হচ্ছে ফার্স্ট পার্সনের আই, উই, এবং সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, আর থার্ড পার্সন হি, সি, আদার্স, অন্য কিছু। তো ভিউয়ার্স, আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ পরিবর্তন করার জন্য আমরা বেশ কিছু শব্দের সাথে শব্দের অতস্ফূর্তভাবে জড়িত এই শব্দের সঙ্গে এই শব্দের মিলগুলো যদি জানতে পারি, আর আমাদের শুধু সহজ একটা টেকনিকের মাধ্যমে আমরা অবশ্যই আজকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে পারবো ইনশাল্লাহ। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার মতো আমাদের কাজ হবে। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমি বলি, আমার সাথে সাথে বলুন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের চেঞ্জ কি? অ্যাসার্টিভের শুড, ইম্পারেটিভ ডু। এখানে সেকেন্ড পার্সন ইউ প্লাস শুড থাকলে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বসাবো। এবার সেকেন্ড পার্সন ইউ প্লাস ভার্ব প্লাস নট থাকলে সেখানে ভার্ব ওয়ান প্লাস নট প্লাস বাকি অংশ বসাবো। আমরা সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ প্লাস ভার্ব ওয়ান প্লাস নেভার, এই যে একটা নেভার থাকলে সেখানে আমরা শুধু নেভার থেকে বাকি অংশটুকু বসাবো, আগেরটু বাদ যাবে। আর যদি ইউ আর রিকোয়েস্ট টু থাকে অ্যাসার্টিভে, সেই ক্ষেত্রে ইম্পারেটিভ করার সময় আমরা প্লেসড বা কাইন্ড বসাবো। আর ফার্স্ট পার্সন প্লাস থার্ড পার্সন, এখানে কিন্তু একটা জিনিস ক্যারি করে অবশ্যই, যে ফার্স্ট প্লাস থার্ড এবং এরা একদিকে আর টু অ্যান্ড এরা একাই একদিকে। অর্থাৎ এসে লেট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ফর্ম বসাবো, এবং ফার্স্ট পার্সন প্লাস থার্ড পার্সন থাকলে এর নেগেটিভ ফর্ম থাকলে লেট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ফর্ম প্লাস নট বসাবো। এইভাবে পূরণ করবো। যদিও এগুলা আমাদের তত ক্যারি করবে না, শুধু আমাদের এইগুলোর সাথে এগুলো মনে রাখুন আর আমার সঙ্গে প্র্যাকটিস করুন। আর টেকনিকটা দেখুন, টেকনিকটা দেখলে অবশ্যই ইনশাল্লাহ পারবেন। তো আমরা ভিউয়ার্স কথা না বাড়ি চলে যাই। ইম্পারেটিভের গঠনের জন্য আমরা শুধুমাত্র একটা গঠন তৈরি করে দেওয়া হচ্ছে। দেখুন, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা কী হবে, লেট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর অ্যাসার্টিভ গঠন করার সময় আপনারা মনে রাখবেন যে সাবজেক্ট প্লাস শুড বা মে প্লাস নট, যদি প্রশ্নের ভিতরে নট থাকে তো নট, না থাকলে হবে না, প্লাস প্রশ্নের বাকি অংশ। তো ভিউয়ার্স, আমরা এত কিছু জানবো না, আমাদের শুধু জানবো বিষয় যে অবজেক্ট ফর্ম, সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম পার্সন, এটগুলা পার্সন তিনটা কী আর কোন শব্দের সাথে কোন শব্দ, তার চেয়ে বড় জিনিস লাগবে আমাদের সঙ্গে এই প্র্যাকটিসটা আমি কোথায় কী করছি এটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ পারবেন। আর থাকতে হবে কি কোথায়? এমএস টিউটোরিয়ালের সঙ্গে। আর এমএস টিউটোরিয়ালের সাথে থাকতে হলে করতে হবে অনেক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের এই অঙ্ক এবং ইংরেজির শর্ট ফর্মুলার মাধ্যমে দেখার সুযোগ সবার ভিতরে জাগ্রত করতে হবে ইনশাল্লাহ। তো আমরা ভিউয়ার্স, আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখতে পারি ইউ শুড ডু দ্য ম্যাথ। দেখুন, ইম্পারেটিভ করতে বলেছে, বাক্যটা অবশ্যই ইম্পারেটিভ নেই, কারণ এখানে দেখুন সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট যে সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে করতে হবে কি? ইম্পারেটিভ। ডোন্ট ওয়ারি, চিন্তা নেই, ইম্পারেটিভ করতে হলে আমাদের কাজ করতে হবে, কোনো কারণ নাই। বন্ধুরা দেখুন যে ইউ আমাদের এটি কোন পার্সন? সেকেন্ড পার্সন। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে সেকেন্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন দিয়ে যদি প্রশ্ন হয়, বিশেষ করে ইউ, আমাদের ছাত্রছাত্রী প্রশ্ন করে যে স্যার আপনি তো শুধু ইউ এর কথা বললেন, কিন্তু ইউরও তো আসে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা 99% ইউ এর কাজ হবে, ইউরের কাজ তেমন নেই। সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ টাইম দেখব ইউ এর কাজটাই চলবে। তো এখন এটা দেখুন এই নিয়মটা, অর্থাৎ ইউ শুড ডু দ্য ম্যাথ। এখান থেকে আমরা মনে রাখবো যে ইম্পারেটিভ করতে বললে যদি ইউ থেকে শুরু করে ঠিক ভার্বের আগ পর্যন্ত যা থাকবে ওটুকু বাদ দিয়ে দেবো, দিলে বাকিটুকু করলে আমার ইম্পারেটিভ হয়ে গেল। তাহলে আমরা কী বললাম যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এর সাথে যদি শুড থাকে তাহলে এটুকু বাদ দিয়ে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ এত কিছু জানা লাগবে না। তাহলে আমরা এটা গঠন করি, ডু দি ম্যাথ। ওকে বন্ধু, হয়ে গেল। কী হয়ে গেল? ইম্পারেটিভ হয়ে গেল। তাহলে ইম্পারেটিভ করতে হলে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি ইউ দিয়ে শুরু হয় অর্থাৎ সেকেন্ড পার্সন দিয়ে শুরু হয়, তার সাথে যদি শুড থাকা যেটাই থাকুক ওইটা পর্যন্ত, মানে অর্থাৎ মেন ভার্বের আগ পর্যন্ত সব বাদ যাবে, যাওয়ার শুধু মেন ভার্বটা বসাবো আর বাকিটুকু তুলে দিলে আমাদের কাজ শেষ। তাহলে সেটা কী করলাম? ইউ শুড ডু দ্য ম্যাথ।
তাহলে এখানে আমরা করলাম কি এই ইউ শুড এটুকু বাদ দিয়ে শুধু ডু দ্য ম্যাথ করলে আমার কি হয়ে গেল সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়ে গেল। ভিউয়ার্স আবার যদি এটাকেই আমাকে বলা হতো যে অ্যাসার্টিভ করুন, তো আমি কি করতে পারি তখন সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ডু, হ্যাঁ ভার্বের কী ফর্ম আছে এটা অবশ্যই দেখুন তো ভার্বের প্রথম ফর্ম কি, প্রথমেই আছে ডু। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু মূলত ভার্ব দিয়ে শুরু হয় এবং এরপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকে। তো এখন অ্যাসার্টিভ করতে হলে আমাকে প্রথমে খেয়াল করতে হবে ডু, অর্থাৎ ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাকে কী নিতে হবে, সেকেন্ড পারসন, অবশ্যই ইউ নিতে হবে। একটা ভিউয়ার্স একটা জিনিস মনে রাখবেন, এইটা কখনো থার্ড পারসন বা ফার্স্ট পারসনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ থার্ড পারসন বা ফার্স্ট পারসন যেতে হলে কিন্তু বাক্যের ভিতরে লেট থাকা লাগতো, লেট নেই। তো সো আমাদের আসবে কিটা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় ইউ আসতে হবে। দেখুন যে এখানে কি হচ্ছে, এই সাবজেক্ট প্রথমে সাবজেক্ট কী আছে, ইউ নিলাম, এরপরে আমাকে কী করতে হবে, একটা শুড নিতে হবে, শুড, আর বাকিটুকু আমরা ওইভাবে বসাই দেবো কি ডু দ্য ম্যাথ। এই যে হয়ে গেল আমাদের কি অ্যাসার্টিভ। অর্থাৎ আমরা দেখলাম প্রথমে ছিল কি অ্যাসার্টিভ, করলাম কি ইম্পারেটিভ, আবার ওটাকে যদি আমি ইম্পারেটিভ করতে হয় ভিউয়ার্স এই যে ডু আছে না, এখানে যে মেন ভার্ব থাকবে, মেন ভার্বের আগে কিন্তু আমাকে একটা সাবজেক্ট কি বসাতে হবে, ইউ বসাবেন, এরপরে একটা শুড বসাবেন, তারপরে যেটুকু আছে ওটুকু বসা দিলে আমাদের কী হয়ে যাবে অ্যাসার্টিভ। আবার অ্যাসার্টিভ থেকে যখন ইম্পারেটিভ করতে বলবে তখন ইউ থেকে শুডটা বাদ দেবে, পুরো ওইটুকু বসাই দেবেন, তাই হয়ে যাবে। আর যদি আবার অ্যাসার্টিভ করতে হয় তাহলে শুধুমাত্র ইউয়ের সাথে শুডটা বসাইলেই বাকি অংশ কাজ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, খালি দেখুন টেকনিক এবং কৌশল, আর এরপরে এই বিষয়ের কোনো সমস্যা থাকবে বলে আশা করি না ইনশাআল্লাহ। তো পরবর্তী উদাহরণটা আমরা দেখি। উদাহরণটা কি বলা হচ্ছে যে দেখুন এই যে সেকেন্ড পারসন প্লাস ইউ প্লাস ভার্ব, এবার কিন্তু নট, একই জিনিস এর আগে এবং এটা একই জিনিস, শুধু আমরা নটের কাজ করব তাহলেই হয়ে যাবে। যেমন ইউ ডু নট ইন দ্য সান। ভিউয়ার্স এটা কি ইম্পারেটিভ করতে বলা আছে, তাহলে ইম্পারেটিভ করতে হলে অবশ্যই ইম্পারেটিভ নেই আছে কি অ্যাসার্টিভে। দেখুন সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা যে সেন্টেন্স গঠিত সেটা হয়ে যায় কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আছে অ্যাসার্টিভ, তাহলে আমার করতে হবে কি ইম্পারেটিভ। দেখুন তো এখানে প্রথমে কি আছে ইউ, তারপর কি আছে ভার্বের সাথে নট আছে, ইউ তারপর কি আছে ভার্ব আছে, এরপর কি নট আছে। তাহলে আমাকে এটাকে অ্যান্সার করতে হলে এর আগে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ইউ টু শুধু বাদ যাবে, তাহলে আমাকে কী বসতে হবে এই যে ডু, অবশ্যই যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ভিউয়ার্স অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কি ডু, এরপর কি নট রান ইন দ্য সান। ওকে হয়ে গেল কি ইম্পারেটিভ, হয়ে গেল কি ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ যদি হয়ে গেল তাহলে আমাকে দেখলাম যে ইউ দিয়ে শুরু হয়েছিল, কোন পার্সন দিয়ে শুরু হয়েছিল, এটা অবশ্যই ইউ দিয়ে সেকেন্ড পার্সন দিয়ে শুরু হলো। তাহলে পড়ার পরে যদিও নেগেটিভ করতে হলে ডোন্ট কোনো চিন্তা নেই, আপনি শুধু মেন ভার্বের আগ পর্যন্ত বাদ দেন আর বাদ বাকি অংশটুকু তোলেন, তাহলে আপনার কী হয়ে যাবে ইম্পারেটিভ হয়ে যায়। তাহলে এই ইম্পারেটিভ করতে হলে পরে আমাকে দেখবো প্রথমে কি আছে ইউ সেকেন্ড পারসন, ইউ কিন্তু কোন পারসন, সেকেন্ড পারসন থাকলে ভার্ব যেটা নেওয়া হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে আপনি হুবহু শেষ পর্যন্ত তুলবেন, তাহলে হয়ে যাবে ইম্পারেটিভ। আবার এই ইম্পারেটিভকে যদি আপনার কখনো প্রশ্নে দেওয়া থাকে অ্যাসার্টিভ করুন, তাহলে মনে করবেন যে প্রথমে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স মূলত শুরু হয়ে আছে ভার্ব দিয়ে, ভার্ব আছে, তাহলে আর এখানে কিন্তু থার্ড পারসন আর ফার্স্ট পারসন ব্যবহার করার কোনো সুযোগ নেই, কারণ থার্ড পারসন ফার্স্ট পারসন থাকলে লেট বা লেট দিয়ে শুরু হতো, তো এখানে আমাদের কোনো লেট নেই, এই জন্য 100% এখানে কী বসবে সেকেন্ড পারসন। তাহলে কী হবে ইউ। আমি এখানে কিন্তু ডুর জন্য দেখুন তো ভিউয়ার্স, এই ডুর জন্য আমি কিন্তু এখানে কী দিয়েছি শুড, তাহলে এই জায়গাটা আমি ডু না ব্যবহার করে আমি কিন্তু শুড ব্যবহার করতে পারবো। তাহলে ইউ শুড এখানে নটটা মনে থাকবে, দেখুন রান ইন দ্য সান। হয়ে গেল কি ভিউয়ার্স, অবশ্যই অ্যাসার্টিভ। আমি দেখলাম যে ইউ ডু নট রান ইন দ্য সান, এটা দিলেও হয়, কিন্তু আমাকে বেটার যে ডুর জন্য আমরা কী বসাবো অ্যাসার্টিভ করার সময় শুড বসাবো। তাহলে আমরা দেখলাম যদি সেকেন্ড পারসন থাকে এরপর থেকে সেকেন্ড পারসনটা বাদ দিবেন, দেওয়ার পর ভার্ব থেকে হুবহু শেষ পর্যন্ত তুললে পরে আপনার কি ইম্পারেটিভ হয়ে যাবে। আবার ইম্পারেটিভ যখন আমরা অ্যাসার্টিভ করবেন তখন মনে করবেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম থাকলে মনে করবেন যে অবশ্যই এটা সেকেন্ড পারসন দিয়ে কাজ হবে। তাহলে সেকেন্ড পারসন দিয়ে কাজ হলে আমাকে প্রথমে নেবেন কি ইউ, এরপর আপনার কাজ হবে কি একটা শুড নেবেন, যদি ডু থাকে তো ডুর জন্য আপনি শুড নেবেন, এরপর যদি আপনার এখানে কোনো শুড থাকে শুডের জন্য আপনি শুড নিতে পারেন, সমস্যা নাই। এটা বসানোর পর বাকি অংশটা হুবহু তুলে দিলে আমার কিন্তু হয়ে গেল ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, কোনো টেনশন নাই। এর আগে নিয়ম বললাম যে ইউ
প্লাস শুড, মানে ইউ এর থেকে সেকেন্ড পার্সন ইউ এর থেকে এই পর্যন্ত যা থাকে হুবহু আমাকে ইউটা বাদ দিয়ে হুবহু ওটুকু তুললেই হয়ে যাবে। আবার যখন ওটা সেট করবে তখন ইউটের সঙ্গে একটা অক্সিলারি ভার্ব নিয়ে তারপর নট বসালেই আমার আবার অ্যাসার্টিভ হয়ে যাবে। এইভাবে আপনারা চেষ্টা করতে থাকুন। তো পরবর্তী উদাহরণ দেখি আমরা, পরবর্তী নিয়ম কী বলা হচ্ছে, এই টু অ্যান্ড পার্সন, দেখেন সেকেন্ড পার্সন ইউ প্লাস ভার প্লাস নেভার। এইবার যদি সেকেন্ড পার্সনের সঙ্গে ভার প্রেজেন্ট ফর্ম এবং নেভার থাকে তাহলে করতে হবে আমাদের শুধু ওই পর্যন্ত তুলে দিতে হবে। দেখুন কি করা যায়, ইউ শুড নেভার ফলো মি। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এটাকে আমাদের বলা হলো কি ইম্পারেটিভ করুন। ইম্পারেটিভ করতে হলে অবশ্যই ব্যাকওয়ার্ড ইম্পারেটিভ নেই। আপনারা একটা জিনিস মনে করবেন, ট্রান্সফরমেশনের যে দিকেই যাবেন অবশ্যই মনে রাখবেন এটা কখনো যেটা করতে হয় সেটা থাকে না। আর সেটা থাকে না বিধায় তার আমার করতে হবে কি, আগে দেখতে হবে সেন্টেন্সটা কি। সেন্টেন্স দেখুন সাবজেক্ট এরপর ভার্ব এরপর অবজেক্ট দ্বারা গঠিত, তাহলে অবশ্যই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ। আমাকে করতে বললো কি ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ করতে হলে আমাকে প্রথম কাজটা কী হবে ভিউয়ার্স, এই যে দেখুন ইউ থেকে শুড, এরপর নেভার, এই যে নেভার ইউ থেকে শুড, এখানে নেভার পর্যন্ত আছে নেভার ফলো মি। আপনার এই ইউ থেকে শুড পর্যন্ত আপনি পুরোপুরি বাদ দেবেন, একই নিয়ম, তিনটা কিন্তু একই নিয়মের ফিগার এবার চলছি, বাদ দেবেন শুধু কি শুরু করবেন, নেভার ফলো মি, হয়ে গেল কি ইম্পারেটিভ, অর্থাৎ সেকেন্ড পার্সন থেকে এর সঙ্গে অর্জলের ভাব থাক আর না থাক, এর আগে যদি নেভার যদি থাকে তাহলে আপনারা কি করবেন, নেভারের আগ পর্যন্ত বাদ দেবেন, দিয়ে শুধু নেভার থেকে পুরোপুরি তুললেই কী হয়ে যাবে, ইম্পারেটিভ হয়ে যাবে। এর আগের তিনটা নিয়মই কিন্তু একরকম ফর্মুলার করা হচ্ছে, যে ইউ প্লাস ইউ প্লাস শুড বা ইউ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস নট বা ইউ প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস নেভার, যেটাই থাকুক না কেন ইম্পারেটিভ করার সময় এটুকু বাদ দিতে হবে এবং বাদ দিয়ে শুধু বাকিটুকু তুলতে হবে। এটাকেই আবার যদি অ্যাসার্টিভ করা বলা হয় তাহলে আমাকে খেয়াল করতে হবে, অ্যাসার্টিভ করতে বলেছে তাহলে নেভার দিয়ে শুরু হয়েছে। একটা 100% মনে রাখবেন যে নেভার দিয়ে শুরু হলে অবশ্যই পার্সনটা সেকেন্ড পার্সনই হবে, এখানে কোনো ফার্স্ট পার্সন থার্ড পার্সন হওয়ার সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন নেভার দিয়ে শুরু হয়েছে তো অবশ্যই সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন আমরা কী নিতে পারি, ইউ। আর আগেই বলেছি ভিউয়ার্স, সব সময় আপনারা দেখবেন 98% বা 99% পার্সনটা অবশ্যই ইউ, সেকেন্ড পার্সন হিসেবে ইউ এর কাজ করে। তাহলে কি ইউ, এরপরে একটা সাবজেক্ট হিসেবে কী নিতে হবে, শুড, আর নেভার করতে নেভার ফলো মি, তাহলে হয়ে গেল আমার কি অ্যাসার্টিভ। অর্থাৎ ইম্পারেটিভ দিয়ে যখন করলাম কি অ্যাসার্টিভ, এবং অ্যাসার্টিভ থেকে আমরা করলাম কি ইম্পারেটিভ। এইভাবে করতে থাকুন। দেখুন তিনটা রুলস কিন্তু নিয়মই কিন্তু একটার উপর ফলো করছে, অর্থাৎ সেকেন্ড পার্সন দিয়ে এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। অর্থাৎ ইউ দিয়ে শুরু হবে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম ইউ এর পরে আপনার মেন ভার্বের আগ পর্যন্ত সব তুলে দেবেন, দিলে এবারে হয় ইম্পারেটিভ। আবার যদি ইউ থেকে নট ভার্বের নটের আগ পর্যন্ত তুলে দেবেন তাহলে হয়ে যাবে কি, বাকিটুকু তুলে দিলে হবে কি ইম্পারেটিভ। আবার নেভারের আগ পর্যন্ত সব তুলে দিলে হয়ে যাবে কি ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ থেকে ওইটা আবার যদি অ্যাসার্টিভ করতে হয় সবসময় মনে রাখবেন যে অংশ থাকে ওর আগে শুধু এই যে সাবজেক্ট প্লাস এখানে ইউ প্লাস শুড যুক্ত করে দেবেন। শুড যুক্ত করলে হয়ে যাবে কি অ্যাসার্টিভ, একদম শর্টকাট ফর্মুলা এবং সহজ নিয়মে বিশ্বের সব থেকে আধুনিক এবং শ্রেষ্ঠ উপায়ে শেখানো হচ্ছে আপনাদের চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন ইম্পারেটিভ থেকে আজকের প্রজেক্ট হচ্ছে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। এর আগে ট্রান্সফরমেশনের পরে একটা নয় দুইটা নয় বেশ কয়েকটি ক্লাস দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং বিশ্বের সব থেকে আধুনিক নিয়মে এগুলো শেখানো হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা দেখি যে এই যে আমরা যখনই এই ইউ দ্বারা সেকেন্ড পার্সন দ্বারা শুরু হয় বা নেভার বা ভার্বের মেজন ফর্ম বা অরিজিনাল ভার্ব যাই থাকুক, এইটা থেকে যখন আমরা অ্যাসার্টিভ করতে হয় তখন খালি মনে রাখবেন যে ইউ এর পরে একটা অরিজিনাল ভার্ব পড়ে, যে বাক্যটাই থাকুক ইউ এর সঙ্গে, এই যেমন এটা নেভার ফলো মি, এর সঙ্গে শুধু এই যে ইউ শুটটা যুক্ত করলে কিন্তু কী হয়ে গেল অ্যাসার্টিভ। আবার ওই ইউ শুটটুকু বাদ দিলেই পারে কি হয়ে যাবে ইম্পারেটিভ, শুধু এটুকু বাদ দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী নিয়মটা ফলো করি। নিয়মটা হচ্ছে ইউ আর রিকোয়েস্ট টু, এই ইউ আর রিকোয়েস্ট টু জায়গায় আমাকে বলতে হবে প্লিজ অথবা কাইন্ডলি। কী বলা যাবে, প্লিজ অথবা কাইন্ডলি। তাহলে আমরা উদাহরণটার মাধ্যমে দেখি, যেমন ইউ আর রিকোয়েস্ট টু এটা নিতে হবে ভার্ব, রেড দ্য কোরআন।
বন্ধুরা এটা কি করতে বলেছে ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ করতে বলে অবশ্যই বাক্যটা ইম্পারেটিভ নেই। দেখুন তো ইউ আর রিকোয়েস্ট টু, এখানে দেখেন ইউটা সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট কত আছে, এটা থাকলে আমাকে মনে করতে হবে যদি বাক্যের প্রথমে ইউ আর রিকোয়েস্ট টু থাকে তাহলে আমাকে এই ইউ আর রিকোয়েস্ট টুকে পরিবর্তন এটুকু বাদ দিয়ে দেবেন, দেখে শুধু বসাতে পারেন প্লিজ প্লিজ। এরপরে কি রিড দ্য কোরআন হয়ে গেল কি আমাদের ইম্পারেটিভ। মনে রাখবেন ইউ আর রিকোয়েস্ট টু জায়গায় আপনি বসাতে পারেন প্লিজ অথবা কাইন্ডলি, দুটো একটা বসলে হবে, তবে আপনি সবসময় প্লিজ দিয়ে কাজটা সারবেন। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি ইম্পারেটিভ। এই বাক্যটাকে আমাকে যদি আবার কখনো বলে যে অ্যাসার্টিভ করুন, তাহলে অ্যাসার্টিভ করতে হলে দেখুন তো প্লিজ দেওয়া আছে কি বাক্যটা প্রথমে কি আছে প্লিজ, এবার আপনি প্লিজটাকে বাদ দেবেন, এবার প্লিজটাকে বাদ দিয়ে আপনি ওখানে বসাবেন ইউ আর রিকোয়েস্টেড টু, বসাইয়ে এই যে রেড দি কোরআন হয়ে গেল কি আমাদের অ্যাসার্টিভ। তাহলে হয়ে গেল কি আমাদের আবার অ্যাসার্টিভ, অর্থাৎ আমরা শিখছি আজকে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, পৃথিবীর সব থেকে বেস্ট এবং শ্রেষ্ঠ উপায়ে এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, থাকতে হবে, তাহলে চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ কামিয়াব হবে না। থাকতে হলে এই সকল নতুন নতুন টেকনিক নিয়ম শিখতে হবে, থাকতে হবে এমএস টিউটোরিয়ালের সঙ্গে, আর এমএস টিউটোরিয়ালের সঙ্গে থাকতে হলে করতে হবে কি অনেক 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 সাবস্ক্রাইব এবং বন্ধুদের ভিতরে এটা কী করতে হবে শেয়ার করতে হবে, লাইক কমেন্টস করতে হবে। তো বন্ধুরা এই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ইউ আর রিকোয়েস্ট টু যদি থাকে এইটুকু আমার পরিবর্তন বাদ দিয়ে শুধু সব প্লিজ, আর বাকি কোনো চেঞ্জ করবো না। আবার যদি প্রথমে কখনো প্লিজ পাই ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা জিনিস মনে রাখবেন কাইন্ডলি প্লিজ এই শব্দগুলো দ্বারাই কিন্তু সবসময় প্রকাশ করা হয় কি ইম্পারেটিভ। তাহলে প্রথমে যদি প্লিজ থাকে এই প্লিজটুকু আপনি বাদ দিয়ে ওখানে খালি সেট করবেন কি এই যে আমার শব্দগুলো ইউ আর রিকোয়েস্ট টু, এখানে শুধু এটুকু চেঞ্জ করলেই হবে, আর কোনো কিছু নড়াচড়া করবেন না। তাহলে আপনার হয়ে যাবে কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, এইভাবে করবেন। আপনি দুইটার গঠন দিয়েছি, আপনি গঠন মানলেও চলবে না মানলেও চলবে, আমি কী করছি আমার সাথে প্র্যাকটিস করুন তাহলেই হবে ইনশাল্লাহ। অবশ্যই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। তো আমরা এবারে দেখি, আমরা এতক্ষণ তো দেখলাম সেকেন্ড পার্সনের খেলা, এবার কিন্তু খেলা জমবে ফার্স্ট এবং থার্ড। ফার্স্ট এবং থার্ড পার্সন থাকলে কী করতে হবে এই যে বলেছি থাকলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বলতে কী বললাম, যদি সাবজেক্ট আই থাকে তো অবজেক্ট ফর্ম মি হবে, হি থাকলে হবে হিম, উই থাকলে আস, সি থাকলে হার, রে থাকলে দেম, আর ব্যক্তি থাকলে ব্যক্তি। এইগুলো আমার সঙ্গে সঙ্গে তুলবেন, আর আমার এই নিয়মগুলো এইটা খাতার দুই প্রান্তে এভাবে তুলবেন, এইগুলো তুলে পাশাপাশি তুলে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন আমি হঠাৎ করে বলতে পারি কখনোই 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 চেঞ্জিং ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে আপনার জীবন গেলেও আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা খেয়াল করি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকলে আমাকে অ্যান্সার করার সময় ইম্পারেটিভে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্টের কী ফর্ম দিতে হবে অবশ্যই সাবজেক্টের অবজেক্ট ফর্ম নিতে হবে। যেমন বলতে পারি ওই শুড গো টু কলেজ, ভিউয়ার্স ও টু কলেজ, তাহলে আমাকে এটাকে কী বলা হলো ইম্পারেটিভ করুন। তাহলে দেখুন তো বাক্যটা প্রথমে কি ইউ উই আছে, উইটা কোন পার্সন অবশ্যই ফার্স্ট পার্সন, অবশ্যই কোন পার্সন আছে ফার্স্ট পার্সন। যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থার্ড পার্সন হয় তখন কিন্তু আমাকে এই নিয়মে দিতে হবে। আর সবসময় ইউ বা সেকেন্ড পার্সন থাকলে আমাদের 1 2 3 এই তিনটা নিয়মে কিন্তু আমাদের সেকেন্ড পার্সনের কাজ হয়েছে। এবার কিন্তু আর সেকেন্ড পার্সন হবে না, এবার কিন্তু আমাদের ফার্স্ট পার্সন হতে হবে, থার্ড পার্সনের কাজ করতে হবে। তাহলে উইটা কোন পার্সন ফার্স্ট পার্সন হিসেবে যদি থাকে এটাকে অ্যান্সার করতে হলে প্রথমেই আমাকে শুরু করতে হবে কিন্তু এই লেট দিয়ে, কী দিয়ে শুরু করতে হবে লেটের পর আমাকে বলছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। দেখুন তো ভিউয়ার্স উইয়ের সাথে উইয়ের আছে সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্মটা কী আছে ছিল উই, তাহলে হবে কিনা এবার আজ, কী হবে আজ, উইয়ের জায়গায় কী হবে আজ হবে। এরপর আমাকে কি বলা হচ্ছে বন্ধুরা দেখুন তো আমাকে বলা হচ্ছে যে লেট আস গো, এবার কিন্তু আর শুড হবে না, এবার হবে কি গো টু কলেজ। তাহলে আমরা হয়ে গেল কি ইম্পারেটিভ, হয়ে গেল কি অবশ্যই ইম্পারেটিভ। তাহলে এইভাবে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে যে সাবজেক্ট এখানে যদি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকে, এই জায়গায় থার্ড পার্সন থাকে তখন আমাকে কিন্তু লেট দিয়ে শুরু করতে হবে। লেটের পরে আমাকে দেখতে হবে যে সাবজেক্ট ফর্মটা কি, সাবজেক্ট থেকে অবজেক্ট ফর্মে যেতে হবে, অর্থাৎ পার্সনের যদি আই থাকে তো মি বসাতে হবে সেই জায়গাতে, আর এখানে হি থাকলে হিম, উই থাকলে আস, সি থাকলে হার, তে থাকলে দেম, ব্যক্তি থাকলে ব্যক্তি, তো এখানে নেই। তাহলে গো এখানে বসালাম কি প্রথমে আমাদের লেট দিয়ে শুরু করতে হবে লেট, এরপরে এই যে উইয়ের হচ্ছে
আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে আস, তারপরে আর এই ভার্ব থেকে হুবহু শেষ পর্যন্ত তুলে দেবো, তুললাম, হয়ে গেল ইম্পারেটিভ। আবার এটাকেই আমাকে যদি কখনো বলা থাকে এরকম প্রশ্ন দিয়ে যে অ্যাসার্টিভ করুন, তো ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, আপনি বিসমিল্লাহ কি শুরু দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট দিয়ে শুরু করলে পারে আপনাকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে হার বন্ধু ইউ আসার কোনো, অর্থাৎ সেকেন্ড পার্সনের কোনো খেলা এখানে নেই, এখানে খেলা জমবে ফার্স্ট অথবা থার্ড। তাহলে লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হলে আমি কী দিয়ে শুরু করবো, লেট দিয়ে শুরু করলে আমাকে নির্দেশ করবে, দেখুন তো বন্ধুটা কিনা আস, এর কোন ফর্ম আছে, এর অবজেক্ট ফর্ম, তাহলে এর অবজেক্ট ফর্ম এর সাবজেক্ট ফর্মে আসতে হবে, আস আছে, আসবে কি এবার উই, প্রথমে আমাকে শুরু করতে হবে কি উই। এরপর আমরা মনে রাখবেন যে সাবজেক্টের পরে সবসময় একটা কী নেবেন, শুড, সবসময় কী নেবেন, একটা শুড, তাহলে একটা নেবেন কি শুড, শুড, ওকে। তাহলে সাবজেক্ট পর কী নেবেন, শুড। এরপর কী নেবেন যেন আপনি, অবশ্যই ভার্বের বাকি অংশ, অর্থাৎ গো টু কলেজ। দেখুন তো কত সহজ বিষয়, এর চাইতে সহজ কোনো কাজ হয় না, একেবারে সিম্পল মামুলিন একটা ব্যাপার, এখানে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমি দেখলাম যে লেট আস গো টু কলেজ, এটা থাকলো, তাহলে আমরা এটা চেঞ্জ করি, তাহলে এর অবজেক্ট ফর্ম, ওইটা করার সময় সাবজেক্ট লিখে অবজেক্ট ফর্মে, এবার আসবে কিন্তু অবজেক্ট ফর্ম চেঞ্জ হয়ে আসবে কোথায়, সাবজেক্ট ফর্মে, তাহলে কী হচ্ছে সেটা আসছে কি উই। তারপরে আমাকে অবশ্যই সাবজেক্ট উই নেওয়ার পরে আমাকে চিন্তা করতে হবে একটা অ্যাসার্টিভ পড়ার সময় একটা শুড নেবেন, অবশ্যই শুড নেবেন, একটা শুড। এরপর কি গো টু কলেজ, সব ঠিক থাকবে, তাহলে আমরা হয়ে যাচ্ছে কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, এইভাবে করবেন। অবশ্যই মনে রাখবেন যে লেট দিয়ে তখনই শুরু হবে যখন পার্সনটা থাকবে ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন, আর সেকেন্ড পার্সন থাকলে অবশ্যই আপনার আগে ফর্মুলাগুলো মেনটেন করবেন, তাহলেই আপনি পারবেন অবশ্য। এরপর পরবর্তী উদাহরণ বা পরবর্তী শেষ ফিগার হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ অ্যাসার্টিভের শেষ ফিগার, এটা হচ্ছে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন প্লাস নট। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ তো এর আগেরটা দেখলাম মানে সেন্টেন্সটা হা বোধক, এবার আমরা এটাই আমরা না বোধক আকারে করে দেখি যে আমাদের কি দাঁড়ায়। যেমন দেখুন উই ডু নট হেট এ পোর, দেখুন তো এটি ইম্পারেটিভ করতে বলা হয়েছে। তো একটা জিনিস মনে করবেন, ইম্পারেটিভ যখন করবো তখন কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, এখানে পাস্ট ফর্ম পার্টিসিপাল ফর্ম হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা জিনিস মনে রাখবেন যে ইম্পারেটিভ মানেই হচ্ছে ভার্ব নিয়ে খেলা, অর্থাৎ এখানে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এটাকে যদি আমার ইম্পারেটিভ করতে বলে তাহলে অবশ্যই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভে কী হবে, যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বারা যে সেন্টেন্স গঠিত সেটাই কি সেন্টেন্স, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ করতে হলে পরে দেখুন তো প্রথমে কোন পার্সন, উই, কোন পার্সন উই, তাহলে আমাকে শুরু করতে হবে কী দিয়ে, লেট দিয়ে, কী দিয়ে শুরু করতে হবে, লেট। এরপর আমাকে কী করা আছে, এরপর আপনার সাবজেক্টের অবজেক্ট ফর্ম, কিছুক্ষণ আগে যেটা বলেছি যে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে, তাহলে আমাদের এখানে উই আছে, উইয়ের সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি আজ, তাহলে আমাকে এখানে বসাতে হবে লেট আজ। এবার আমাকে কিন্তু কি বসাতে হবে, লেট আজ বসালাম, আসের পরে কিন্তু এবার আমাকে একটা কী নিতে হবে, একটা নট, এই নটটা কিন্তু এখানে বসাতে হবে, এই ডুটার কাজ কিন্তু আমাদের শেষ একসঙ্গে হয়ে গেছে, অর্থাৎ লেট এই ওয়ের জন্য কি আস, এবার বসাবো নট, আর বাকিটুকু আমরা ওইভাবে বসাবো হেট এ পোর। দারুণ হয়ে গেল, কী হয়ে গেল তো আমাদের ইম্পারেটিভ হয়ে গেল। মনে রাখবেন যে লেট আস নট হেট এ পোর, তাহলে আর গেলো ইম্পারেটিভ। আবার আমার এই সেন্টেন্সটাকে যদি কখনো বলে থাকে যে অ্যাসার্টিভ করুন, তাহলে আপনি চিন্তা করবেন যে লেট দিয়ে শুরু হয়েছে, এখানে অবশ্যই পার্সন কখনোই সেকেন্ড পার্সন আসবে না, আসবে কি হয় ফার্স্ট না হলে থার্ড। তাহলে আমরা দেখতে পারি যে লেট নিয়ে তো আগে মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা হচ্ছে সাবজেক্ট বসাবো কোনটা, আসের অবজেক্ট ফর্মে কি আছে উই, তাহলে আমাকে আনতে হবে কি উই। এরপর আমাকে বলা হচ্ছে কি আপনারা কী নেবেন, এরপরে আপনারা নেবেন হচ্ছে যে ডু বা ডাস, এখানে উই, এখন ডুর জন্য আমরা একটা দেখতেন তো ডুর জন্য অ্যাসার্টিভ কি শুড নেওয়া যায়, অবশ্যই যায় বন্ধু, তাহলে উই শুড, আর নট করতে আমরা এখানে কী বসাবো, নট হেট এ পোর। এই সঙ্গে আমাদের হয়ে গেল কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আর ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন হলে এই দুইটা নিয়মে যাবে, সেকেন্ড পার্সন হলে অবশ্যই উপরের নিয়মে হবে। আর আমি কোথায় কোন শব্দ কীভাবে চেঞ্জ করলাম এই আমাদের সঙ্গে এভাবে প্র্যাকটিস করতে থাকুন। আর অবশ্যই থাকবেন এমএইচ টিউটোরিয়ালের সঙ্গে, অঙ্ক এবং ইংরেজির আধুনিক এবং শর্ট টেকনিকের দ্বারা। অবশ্যই মনে রাখবেন পরীক্ষাতে আপনি রুলস মুখস্থ করে কাজ হবে না, হবে কি শুধুমাত্র টেকনিক, আর টেকনিক জানতে হলে লাগবে আছে এমএইচ টিউটোরিয়ালের সঙ্গে টিউটোরিয়ালস, আর এমএইচ টিউটোরিয়ালসের
সঙ্গে থাকতে হলে কী করতে হবে, অনেক অনেক সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। আর শিখতে হবে ইংরেজি এবং অঙ্ক। এটা করতে হলে অবশ্যই শুধু দেখলে হবে না, আমাদের শুধু খাতা কলম নিয়ে প্র্যাকটিস সলিউশন করতে হবে। এই জন্য বলা হয় যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডই বহুত মূল্যবান। যে ইফ ইউ ওয়ান্ট এ গুড রেজাল্ট ইউ উইল মাস্ট বি হার্ড ওয়ার্ক, নট অনলি হার্ড ওয়ার্ক বাট অলসো এভরি সেকেন্ড অ্যান্ড এভরি মিনিট ইউজ প্রপারলি, আদারওয়াইজ ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। তো ভিউয়ার্স, তো আমাদের আজকের টপিক ছিল কি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। তবে এই মাধ্যমে আমি যেভাবে করলাম, কোথায় কোথায় কী শব্দ কীভাবে চেঞ্জ করলাম, আর আপনারা অবশ্যই শব্দগুলো এভাবে মুখস্থ রাখুন, খাতায় এভাবে তুলে রাখুন, তাহলে অবশ্যই পারবেন। আর চেষ্টা করতে থাকুন, অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করতে থাকলে অবশ্যই আপনি পারবেন। আর থাকবেন অলওয়েজ টাইম MH টিউটোরিয়ালের সঙ্গে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মতো ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভের এই যে এক ঢিলে দুই পাখি মারার পদ্ধতি শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।